আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক। আজকে আমরা মূলত ফেসবুক মার্কেটিংয়ের একটা পার্ট দেখব। আমরা আজকে থেকে ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করলাম। আমরা এই পর্যন্ত মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, ল্যান্ডিং পেজ এবং ডিজাইন তিনটা টপিক দেখেছি। তো আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করলাম, ডিজাইন করে সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করব। ল্যান্ডিং পেজ করার পর আবার ডিজাইন করব সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য। দেন সেটা কীভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে হয় এটা ধাপে ধাপে আমরা দেখাবো। তো মার্কেটিং বিষয়টা কি? মার্কেটিং বিষয়টা হচ্ছে আমরা যে অফারগুলো নিচ্ছি, আমাদের অফারগুলো কি করতে বলতেছে সেটাকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। যেমন সিপিএ গ্রুপের ইমেল সাবমিট ক্যাটাগরি অফার আছে, ক্রেডিট কার্ড সাবমিট, পিন সাবমিট, বিভিন্ন ক্যাটাগরি অফার আছে। তো কোনটা কি করতে বলতেছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। কোন দেশের অফার নিচ্ছি সেটা আমরা বোঝার চেষ্টা করব। এগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি। তো এই যে অফারগুলো বিভিন্ন দেশের বা বিভিন্ন ক্যাটাগরি আছে, এটা কি করতে হবে? মার্কেটিং করে মানুষের কাছে পৌঁছাইতে হবে। নির্দিষ্ট দেশ, যে দেশের অফার সেই দেশের মানুষের কাছে পৌঁছাইতে হবে, যেন আমরা সেই দেশের অডিয়েন্সকে দিয়ে ইমেল সাবমিট বা ক্রেডিট কার্ড সাবমিট বা ফোন নাম্বার সাবমিট এই টাস্কটা কমপ্লিট করাতে পারি। এই টাস্কটা কমপ্লিট করলে কি হবে? এই অফারের যে রেভিনিউটা আছে এই রেভিনিউ আমাদেরকে দিবে। বুঝতে পারছেন? অফারের যে রেভিনিউ আছে এটা আমাদেরকে ওরা দিবে। প্রত্যেকটা অফারের কিন্তু একটা নির্দিষ্ট পে আউট থাকে, ওই পে আউটটা আমাদেরকে ওরা দিবে। সো আমাদের টাস্কটা কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা। এখন মার্কেটিং করার জন্য আমাদের ফ্রেন্ডস লাগবে, ফলোয়ার লাগবে। তো আমরা যেহেতু নতুনভাবে শুরু করতেছি, আমাদের এটা একটু হতে সময় লাগবে। তো কী প্রসেসে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো আমি দেখাবো। তো নর্মালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে তিন ধরনের মার্কেটিং হয় সোশ্যাল মিডিয়া। একটা হচ্ছে অর্গানিক বা ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, একটা হচ্ছে পেইড ক্যাম্পেইন। তো অর্গানিক বা ফ্রি মার্কেটিং কোনটা? যেটা একদম ন্যাচারাল ওয়েতে, মানে নর্মালি সোশ্যাল মিডিয়া যেভাবে চলে সেইভাবে চালিয়ে মার্কেটিং করা। কোনো বিষয় ট্রেন্ডিংয়ে যাওয়া বা কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলা, তারপর হচ্ছে যে রেগুলার পোস্ট করার মাধ্যমে নিজের কোনো একটা পোস্ট ভাইরাল হওয়া ইত্যাদি। একদম সোশ্যাল মিডিয়া যেভাবে ওদের নিয়মে চলে সেই ওয়েতে। দ্বিতীয় হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি? যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা সেলিব্রিটিস, ইনফ্লুয়েন্সার, তাদেরকে দিয়ে প্রমোট করানো। আপনারা দেখবেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন পেজের নাম মেনশন করে যে এই পেজ থেকে আমি এটা নিছি বা এই পেজ আমাকে এটা দিছি, স্পন্সর করছে। বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর আছে ভিডিও বানাচ্ছে, এই ভিডিওটা স্পন্সার্ড বাই অমুক কোম্পানি বলে দেয়। ঠিক আছে? বিশেষ করে টেক রিলেটেড কোম্পানিগুলো বা মোবাইল গ্যাজেটস এগুলো নিয়ে যদি ভিডিওগুলো দেখেন, সেখানে স্পন্সরের বিষয়টা বেশি দেখতে পারবেন, লক্ষ্য করবেন বেশি। যেমন ওদের কাছে একটা নতুন ফোন আসছে, ফোনের রিভিউ ভিডিও দিচ্ছে এবং বলতেছে এই রিভিউ ভিডিওটা বা এই রিভিউ মোবাইলটা পাঠানো হয়েছে অমুক কোম্পানি থেকে বা অমুক পেজ থেকে। আপনারা ওদের কাছে অনেক অনেক ফোন পাবেন, এই তো একটা কথা বলে দিল। তো এই ব্যক্তির যে অডিয়েন্স আছে তারা ওই ফোনটা নেওয়ার জন্য আগে ওই পেজে যাবে, তারপর ভালো লাগলে নিবে, নইলে অন্য জায়গা থেকে নিবে। কিন্তু ওই যে ঘুরতেছে, ওই পেজ যাচ্ছে, ওই পেজের রিচ বাড়তেছে, সেল বাড়বে, স্বাভাবিক। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার দিয়ে প্রমোট করানো। তৃতীয় হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে বুস্ট বা পেইড ক্যাম্পেইন। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটাও পেইড মার্কেটিং, মানে টাকা খরচ করতে হয়। তারপর অ্যাড ক্যাম্পেইন, এটাও পেইড। তবে অ্যাড ক্যাম্পেইনে কোনো মানুষের কাছে যাইতে হয় না। অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে মূলত ফেসবুক অ্যাডস রান করা। আপনারা যেমন আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, আপনাদের কাছে আমাদের ভিডিও গেছে, অ্যাডস গেছে, এই অ্যাডটা মূলত পেইড ক্যাম্পেইন ছিল। এছাড়া আপনি বিভিন্ন প্রোডাক্টের ভিডিও দেখেন আপনার সামনে, কারো কাছে হচ্ছে যে মধুর ভিডিও আসে, কারো কাছে হানি নাটসের ভিডিও আসে, কারো কাছে আপনার ওই কি বলে শ্বাসকষ্টের যেটা ওইটা, কারো কাছে ওজন কমানোর ভিডিও, মানে ওষুধের ভিডিও আসে, কারো কাছে আপনার বিজনেসের জন্য ভিডিও আসে, বিজনেস কোর্স, কারো কাছে ডিজিটাল মার্কেটিং কোর্স, ইত্যাদি ইত্যাদি ভিডিও আসে। এটা কেন আসে? হয়তো আপনি কখনো গুগলে, ফেসবুকে বা কোথাও এটা সার্চ করছেন বা কারোর সাথে এটা নিয়ে কথা বলছেন, তার কারণে ভিডিওটা আপনার সামনে আসছে। মূলত আমাদের ডেটাগুলো, হ্যাঁ, আমরা যে ফেসবুককে পারমিশন দিয়ে রাখছি, গুগলকে পারমিশন দিয়ে রাখছি আমাদের ভয়েস, মাইক্রোফোন, ক্যামেরা ইত্যাদি ব্যবহার করার জন্য, তো ওরা এটা ব্যবহার করতেছে এবং
আমাদের সামনে আমরা যেগুলো নিয়ে কথা বলতেছি সেই প্রোডাক্টগুলো আমাদের সামনে আসতেছে। আপনি আজকে কথা বলেন কারোর সাথে, আপনি কিছু একটা সার্চ করেন, দেখবেন সেইটার ভিডিও বা সেই রিলেটেড ভিডিওগুলো আপনার 2-1 দিনের মধ্যে আপনার সামনে আসা শুরু হয়ে যাবে। ঠিক আছে? ইভেন অনেক সময় এমনও হয় আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করতেছেন, ওই রিলেটেড ভিডিও আপনার সামনে আসবে। এবং এটা আমার সাথে হয়েছে। এমন একটা প্রোডাক্ট, হ্যাঁ, ঘরের কাজের জন্য, আমি কারোর সাথে শেয়ার করি নাই, জাস্ট চিন্তা করছি। সকালে ঘুম থেকে উঠে জাস্ট আমার মাথায় আসছে যে এই প্রোডাক্টটা আমার ঘরের জন্য লাগবে, এতটুকু চিন্তা করছি, আমি কারোর সাথে কোনো শেয়ার করিনি, জাস্ট তখনই আমার চিন্তা আসছে। দেন সকালে যখন আমি প্রথম ফেসবুকে ঢুকি, কিছুক্ষণ ফেসবুক চালানোর পর ওই ভিডিওটা আমার সামনে আসছে বা ওই প্রোডাক্টটা আমার সামনে আসছে। তখন আমি বেশি অবাক হয়েছি, কারণ এটা আমার সামনে আসার কথা না, আমি কখনো কোথাও সার্চ করিনি, কোথাও মানে কোথাও না, আমি সার্চ করিনি, তারপর আমার সামনে আসছে। তো যাই হোক, এটা হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইনটা মূলত এরকম অ্যাডস, পেইড অ্যাড, মূলত কোম্পানিরা বা মানে হচ্ছে বিজনেস ওনার যারা আছে তারা তাদের পেজে কোনো একটা প্রোডাক্টের সেল বাড়াইতে যাচ্ছে বা কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং করতে চাচ্ছে, তখন তারা ওই প্রোডাক্টের ভিডিও কন্টেন্ট আপলোড করে এবং সেটাতে অ্যাড রান করে। অ্যাড রান করলে ফেসবুককে বা সোশ্যাল যেখানে অ্যাড রান করে সেখানে টার্গেট দিয়ে দেয় যে আমি আমি এই দেশে সেল করতে পারবো বা আমি এই লোকেশনে সার্ভিসটা দিতে পারবো। তার সার্ভিস লোকেশন সেট করে দিয়ে কত থেকে কত বছরের বয়সে মানুষজন এটা কিনবে বা ইত্যাদি সেট করে দিয়ে, তারপর হচ্ছে কার্ডের মাধ্যমে ডলার পেমেন্ট করে দেয় যে আমি প্রতিদিন $10 বাজেট করলাম, যে দিনে আমার $10 করে কাটবে। কেউ বড় বেশি অ্যাড চালাইলে দিনে $20, $50 কাটবে, এরকম করে হচ্ছে অ্যাড রান করে। বিশেষ করে আপনারা তো জানেন ঘরের বাজার মোটামুটি বাংলাদেশে ই কমার্সে মোটামুটি টপ বর্তমানে। তো তাদের কি পরিমাণ অ্যাড চলতেছে আমি যদি একটু দেখাই। এটা আউট অফ টপিক, জাস্ট দেখানোর জন্য যে কারো অ্যাড সম্পর্কে যদি জানতে চান। মেটা অ্যাড লাইব্রেরি, অ্যাড লাইব্রেরি, এখানে গিয়ে আপনি কারো পেজের নাম সার্চ করেন। ঘরের বাজার, হ্যাঁ কি হয়েছে, কোনো একটা প্রবলেম হয়েছে দেখি। ছিল তো কালকেও দেখছি, এখন আমার আইপি থেকে কোনো প্রবলেম আছে কিনা জানি না, জাস্ট আমি ট্রাই করি। হ্যাঁ, তার মানে ওদের হয়তো বা সার্ভিস চেঞ্জ করতেছে বা কোনো একটা প্রবলেম হয়েছে। তো যাই হোক, এখানে এরকম করে সার্চ করলে দেখা যায় কার কটা অ্যাড চলে। প্রায় ঘরের বাজার আমি দেখছিলাম 2 দিন আগে 200 বা 200 কাছাকাছি অ্যাড রান হয়েছে। তারপর আরও একটা পেজ কি যেন ছিল, ওটাতে প্রায় 170টা অ্যাড রান হয়েছে। মানে 170টা প্রোডাক্টে অ্যাড রান হইতেছে, পার প্রোডাক্টে যদি $10 করে বাজেটও হয়, প্রায় কত, $1700 বাজেট। ঠিক আছে? তো এইরকম করে হচ্ছে তারা অ্যাড রান করতেছে। অবশ্যই অ্যাড রান করতেছে, এটার এই যে বাজেটটা দিচ্ছে, মার্কেটিংয়ের বাজেট দিচ্ছে, অবশ্যই এটা তাদের প্রফিট থেকে আনতে হবে, তাই না? তো এই জন্য তাদের প্রাইসটা একটু বেশি হতে পারে। অথেন্টিক আছে, সেটা মার্কেটিং করতেছি না, জাস্ট বলতেছি প্রাইস বেশি হওয়ার বিষয়টা। তো যাই হোক,
এই যে অ্যাডের বিষয়টা, এটা হচ্ছে পেইড ক্যাম্পেইন। তো আমরা কোনটা করব? আমার মূলত যেহেতু সিপিএ মার্কেটিং করতেছি, অ্যাড রান করলে সব অ্যাড অ্যাক্টিভ হয় না, বেশিরভাগ অ্যাডই হচ্ছে কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্টে চলে যাবে, যেহেতু গিফট কার্ড ফ্রি কথাগুলো ফ্রি গিভঅ্যাওয়ে নিয়ে, তো এটা অ্যাডসে আসলে ওইভাবে আসবে না। তো আমরা ফ্রি মার্কেটিংটাই করব, অর্গানিক মার্কেটিং যেটা। তো অর্গানিক মার্কেটিং করতে হলে আমাদেরকে সোশ্যাল মিডিয়াটা রেডি করতে হবে, আমাদের সোশ্যাল মিডিয়াটা ওইভাবে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তো প্রথমে আপনাকে কি করতে হবে? ফেসবুক তৈরি করতে হবে। আমি জাস্ট একটা ওয়েতে জাস্ট ফেসবুক তৈরি করার প্রসেসটা দেখা দিচ্ছি, এখানে আছে কি না। ওকে, তো এখানে দেখেন, এটা হচ্ছে facebook.com। আপনারা মোবাইল থেকে যাইতে পারেন, যারা মোবাইলে আছেন ফেসবুক লাইট অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ফেসবুক লাইট অ্যাপ নিলে সুবিধা হচ্ছে যে একসাথে ফেসবুক এবং মেসেঞ্জার দুইটা পেয়ে যাচ্ছেন, আলাদা লাগতেছে না। তো এখানে লগ ইন করতে বলবে, তো অ্যাকাউন্ট যদি থাকে লগ ইন করবেন। পার্সোনাল অ্যাকাউন্ট না, কারো পার্সোনাল ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করতে আমি নিষেধ করতেছি। ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো আমরা ব্যবহার করব না, আমরা অবশ্যই আলাদা অ্যাকাউন্টস ব্যবহার করব। মার্কেটিংয়ের জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করব। এক হচ্ছে ব্যক্তিগত অ্যাকাউন্ট, আপনার ফ্রেন্ডস বাংলাদেশি থাকতে পারে, যেটা আসলে আমাদের কোনো কাজে আসবে না, সো ওটা নিবা। সেকেন্ড হচ্ছে কোনো কারণে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন্স বা কোনো প্রবলেম যদি আইডিতে হয়, আইডি সাসপেন্ড করে দেয়, তখন পার্সোনাল আইডিটা হারাবেন। দ্যাটস ওয়াই যাতে পার্সোনাল আইডি না হারায়, এই জন্য আমরা মার্কেটিংয়ের জন্য আলাদা আইডি তৈরি করব। তো এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাব। প্রথম অবস্থায় আমরা অ্যাকাউন্ট তৈরি করব নিজেদের নাম দিয়ে, পরে আমরা নাম চেঞ্জ করব। মার্কেটিং নাম ইউএসএ যেহেতু আমাদের টার্গেট, তো আমরা পরবর্তীতে ইউএসএ কোনো ব্যক্তির নাম দিয়ে ফেক প্রোফাইল তৈরি করে ফেলবো। জাস্ট প্রথমে রিয়েল প্রোফাইল তৈরি করব, কিন্তু বাংলাদেশি ফ্রেন্ড বা পরিচিত কাউকে অ্যাড করব না, ঠিক আছে। ফার্স্ট নেম আপনার নামের প্রথম অংশ, সার নেম আপনার নামের শেষ অংশ, ডেট অফ বার্থ নিজেরটা দিতে পারেন, সমস্যা নেই। তারপর জেন্ডার নিজের মতো করে দিতে পারেন। এইখানে মোবাইল আর ইমেল অ্যাড্রেস, এখানে এমন একটা ফোন নাম্বার বা এমন একটা ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা, হয় ফোন নাম্বার না হয় ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা ব্যবহার করবেন, যেটা মূলত অন্য কোনো আইডিতে আপনি কখনো ব্যবহার করেন নাই। কোনো আইডিতে আপনি কখনো ব্যবহার করেন নাই এমন একটা ফোন বা ইমেল অ্যাড্রেস দিবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিটে ক্লিক করলেই পরের স্টেপে যাবে, যেখানে আপনার মেইলে বা ফোন নাম্বারে একটা কোড আসবে, ওটা কোড সাবমিট করবেন। তারপর কন্টিনিউয়াস স্টেপগুলো আসবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বলবে বা প্রোফাইল পিকচার দিতে বলবে ইত্যাদি। তো এগুলো যদি ফ্রেন্ডস অপশনে বাংলাদেশি আইডি থাকে তাহলে স্কিপ করবেন। প্রোফাইল পিকচার চাইলে নিজে ছবি দিতে পারেন, তবে বর্তমান প্রোফাইলে যে ছবিটা আছে এটা ব্যবহার না করে একটু ডিফারেন্ট, ঠিক আছে, মানে যেটা আছে অলরেডি ওটা ব্যবহার করার দরকার নেই, সেম একটু চেঞ্জ করে, মানে আপনার ছবি আপনি ব্যবহার করেন, সমস্যা নেই, যেটা আছে ওটা না, বর্তমান প্রোফাইল পিকচারে যেটা আছে ওটা না দিয়ে অন্য একটা দিয়ে দিবেন, হয়ে যাবে। তারপর কিভাবে মানে আইডি খোলার কিছুদিন নর্মালি ইউজ করবেন, নর্মালি কি কি ইউজ করবেন সেই বিষয়ে একটু ধারণা দেই। এখানে কোনো আইডিয়া আছে, এখানে একটা আছে। আর মার্কেটিংয়ের জন্য যত বেশি আইডি হবে তত ভালো, মার্কেটিংয়ের জন্য যত আইডি হবে তত কি ভালো। আচ্ছা, তো আমার এখানে একটা আইডি আছে, তারপর আরও আইডি আছে অন্য ব্রাউজারে, এখানে আর একটা আইডি আছে, এখানে একটা আইডি আছে। তো আলাদা আলাদা আইডি আমি মেনটেন করতেছি, যত বেশি আইডি হবে তত ভালো। আরও বেশ কিছু আইডি আছে, আলাদা ডিভাইসে আছে, তারপর হচ্ছে যে এইখানেও আছে, খুঁজতে হবে। এই যে আইডিটা, তো এই আইডিগুলো আসলে কিভাবে সাজাবো, হ্যাঁ, ইনফরমেশন চেঞ্জ কিভাবে করব, কোথা থেকে ইনফরমেশন নিব, এই বিষয়টা নিয়ে এখন আমি কিছুক্ষণ কথা বলবো। তো প্রথমে ধরেন যে আপনি নিজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটা নর্মালি কিছুদিন ইউজ করবেন। কিছুদিন কি ইউজ করবেন, যে আপনি যখন প্রোফাইলে থাকবেন, হ্যাঁ, আপনার সামনে এরকম
আপনার টার্গেটেড কান্ট্রির পোস্টগুলো আসবে। যেমন এই দেখেন আমার সামনে ইউএস এর পোস্ট আসছে, হ্যাঁ আমি রিয়েক্ট দিয়ে দিচ্ছি। তারপর যে দেখেন আরেকটা ইউএস এর পোস্ট আসছে, আমি কিন্তু ওই পেজকে ফলো দেইনি এখনো, তারপর আমার সামনে আসছে। কেন আসছে? কারণ আমি আমার আইডির এনভায়রনমেন্টটা এমন তৈরি করে ফেলছি। মনে রাখবেন সোশ্যাল মিডিয়া আপনাকে সেই পোস্টটাই দেখাবে যেটা আপনি দেখতে চান, সেই অ্যাডসগুলো আপনাকে দেখাবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আপনি দেখতে চান। কিছু কিছু অ্যাডসের টার্গেট আলাদা থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই অ্যাডসগুলো দেখাবে যেই ধরনের অ্যাডসগুলো আপনি দেখতে চাইবেন। এই গ্রুপে আমি আছি যেন গ্রুপের পোস্ট আমার সামনে আসছে, ওটা হিসাব আলাদা। কিন্তু সাজেস্টেড পোস্ট, ঠিক আছে, যেগুলো সামনে আসবে সেটা হচ্ছে অবশ্যই এই যেমন এই যে মেটা অ্যাড। একটু আগে আমি মেটা অ্যাড নিয়ে সার্চ করছি, আমার ফেসবুক পেজ আছে, তো এটা আমাকে দেখাইছে। এখন কেন আমাকে দেখাইছে? আমি যদি দেখতে চাই 3 ডটস আছে এখানে, হোয়াই আই এম সিইং দিস অ্যাড, ভিউ হু মেটা বিজনেস ওয়ান্ট টু শো অ্যাডস। এই যে এখানে বেসিক হচ্ছে যে বিন অন হ্যাশট্যাগ লিস্ট দ্যাট মেটা বিজনেস ইউজড, তো আমি মেটা বিজনেস ইউজ করছি এই জন্য। তারপর হচ্ছে কমিউনিকেটেড ইন ইংলিশ, আমি ইংলিশে পোস্ট করি বা কমেন্টস করি এই জন্য। আর অ্যাকাউন্টের এইজ 18 বছর উপরে আস, এরকম আরও কিছু অথবা ব্যাক এন্ডে আরও বেশ কিছু আছে, কিওয়ার্ডস আছে, সেগুলো তো দেখাবে না, বেসিকটা দেখা যে কেন এই অ্যাডটা আমার সামনে আসছে। তো এই যে ইনভায়রনমেন্টটা কীভাবে তৈরি করবেন দেখেন, আপনি আপনার টার্গেটেড কান্ট্রি নিয়ে আর কি সার্চ করবেন, টার্গেটেড যে কান্ট্রিটা থাকবে সেটা নিয়ে সার্চ করবেন। আমার কাছে বাংলাদেশি আইডি আসছে, কেন আসছে? আমার ইন্টারনেট আইপি বাংলাদেশি অ্যাডস আসছে, কিন্তু এটা কারণ হচ্ছে আমার আইডিটা ফিমেল আর আইপি বাংলাদেশি, এই জন্য। আর বয়স, এই যে সেট দেয়ার জেন্ডার টু ফিমেল অ্যান্ড গেট এইজ বিটুইন 18 to 45, 18 বছর থেকে 45 বছর বয়স এমন, আর জেন্ডার ফিমেল, তো আইডি জেন্ডার ফিমেল দেওয়া। তারপর এই প্রাইমারি লোকেশন বাংলাদেশ, আইপি লোকেশনটা বাংলাদেশে আছে। দ্যাটস ওয়াই এই অ্যাডগুলো আমার সামনে আসছে, ক্লথিং অ্যাড, ঠিক আছে। তো ওইটার ব্যাপার না, আমার সামনে কি অ্যাড আসতেছে ওটা আসলে আমার অডিয়েন্স দেখবে না, আমি কোন ধরনের পোস্টের রিয়েক্ট দিচ্ছি সেটা আমার অডিয়েন্সের কাছে যাবে। ওকে, তো এটার জন্য আমাকে কি করতে হবে? অলওয়েজ ওই রিলেটেড সার্চ করতে হবে, ইউএসএ লিখে সার্চ করতে হবে, ইউনাইটেড স্টেটস লিখে সার্চ করতে হবে, এবং নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন এরকম পোস্ট লিখে সার্চ করতে হবে। এবং এই ধরনের পোস্টগুলো, সিঙ্গেল পেজের পোস্টগুলো যেগুলোতে হাজার হাজার রিয়েক্ট আছে সেগুলোতে লাইক কমেন্ট করতে হবে। নিউজ পোস্ট আছে, ঠিক আছে, নিউজ পোস্টে লাইক কমেন্টস করতে হবে। তো এই ধরনের পোস্টগুলো যখন সামনে আসবে, যেমন এই যে এটা একটা নর্মাল পোস্ট কিন্তু এখানে হাজার রিয়েক্ট আছে, ঠিক আছে, এখানে হাহা রিয়েক্ট আছে বেশিরভাগ, তো আমি হাহা দিচ্ছি যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আছে, এটা লাইক, এরকম করে আমরা পোস্টে রিয়েক্ট দিব। তাহলে কি হবে? এরপর থেকে আমরা যদি 2 দিন বা 3 দিন এই ক্যাটাগরি ওয়াইজ আমি যদি সার্চ করি এবং পোস্ট রিয়েক্ট দিই, ফেসবুক ভাববে যে আমি এই ধরনের পোস্টে ইন্টারেস্টেড। ইভেন আপনি যদি চান আপনার বাংলাদেশি আইডিকেও এরকম চেঞ্জ করে ফেলবেন, মানে মার্কেটিং করার জন্য না, যে আপনি আপনার আইডির এনভায়রনমেন্ট চেঞ্জ করবেন, তাহলে আপনি আপনার সার্চ চেঞ্জ করেন। আপনি যেটা সার্চ করবেন আপনার সামনে ওই রিলেটেড পোস্টগুলোই বেশি আসবে, ঠিক আছে। বা যেগুলো গুগল, শুধু ওইখানে না, গুগলও যদি সার্চ করেন ওই পোস্টগুলো এখানে আসতে পারে। এটা যদিও ইউএসের বাইরে, ইউকেতে, তারপর আমি রিয়েক্ট দিয়েছি। তো এটা হচ্ছে এনভায়রনমেন্ট, এতক্ষণ যেটা বললাম যে এনভায়রনমেন্ট চেঞ্জ করা। ফ্রেন্ডস না থাকলেও এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে যদি আপনি এই ট্রিক্সটা ফলো করেন। এখন কথা হচ্ছে কিভাবে নাম চেঞ্জ করবেন, নাম কোথা থেকে নেবেন। তো প্রথম হচ্ছে নাম কোথা থেকে নেবেন, সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে ফেক নেম generator.com। ফেক নেম generator.com ওয়েবসাইটে আসবেন, এখানে জেন্ডার র্যান্ডম রাখতে পারেন, বা আপনি যদি আপনার আইডিটাকে ফিমেল করতে চান তাহলে ফিমেল জেন্ডারের নাম নেবেন। আপনি যদি আপনার আইডিটাকে মেল রাখতে চান তাহলে মেল জেন্ডারের নাম নেবেন, যেভাবে চাচ্ছেন।
যেভাবে চাইবেন সেভাবে নিতে পারবেন। এখানে র্যান্ডম আছে, মেল ফিমেল সিলেক্ট করতে পারবেন। নেম সেট মাস্ট বি আমেরিকান থাকবে, কান্ট্রি ইউনাইটেড স্টেটসই থাকবে, চেঞ্জ করার দরকার নেই। সাপোজ আমি ফিমেল নিচ্ছি, নিয়ে জেনারেটে ক্লিক করলাম, এখন দেখেন ফিমেল নেম আসছে, সরি যেটা এরকম করে যে নামটা আপনার ভালো লাগবে সেই নামটা নেবেন। এটা হচ্ছে ফার্স্ট নেম আর এটা হচ্ছে লাস্ট নেম বা সার নেম, মাঝখানেরটুকু নেওয়ার দরকার নেই। মাঝখানে যে ডট দিয়ে যে নামটা থাকবে এটা নেওয়ার দরকার নেই। এই যে এখানে দেখেন লোকেশনও দিয়ে দিচ্ছে, এটা নিউ ইয়র্কের লোকেশন, তো আপনি নিউ ইয়র্কের একটা লোকেশন ইউজ করলেন, বা যে নাম নিচ্ছেন সেই লোকেশনে যদি দিতে হবে এমনটা না, আপনি চাইলে ডিফারেন্ট লোকেশনও দিতে পারবেন। এটা টেক্সাসের লোকেশন, ঠিক আছে, এতটুকু নিতে পারেন। তো এখন কথা হচ্ছে কীভাবে নাম চেঞ্জ করবেন। প্রথমে সেটিং অপশনে যাবেন, মোবাইল থেকে যদি হন আপনারা, মোবাইল থেকে এমন আসবে, ওয়েট, এটা হচ্ছে অ্যাপ, অ্যাপে 3 লাইন থাকে উপরে বা নিচে। এখন হচ্ছে যে অ্যাপের ভিতরে 3 লাইন আছে বা প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করলে এরকম অপশন আসবে, সেখান থেকে সেটিং অপশনটা খুঁজে বের করবেন। তো যেখানে দেখেন নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, নিচে কি আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে সেটিং অপশনে যেতে হবে, ঠিক আছে। তো আমার এটা এখানে সেটিং আসছে, তারপরে অ্যাপে যাইতে বলতেছে যে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে, আমরা অ্যাকাউন্ট সেন্টারে যাব। মূলত মোবাইল থেকে অ্যাকাউন্ট সেন্টার, পিসি থেকেও অ্যাকাউন্ট সেন্টার অপশনে যেতে হবে। তো আমি আবার কম্পিউটার সেকশনে চলে যাচ্ছি। পিসি থেকে যদি সেটিংয়ে যেতে চান সে সেম, এখানে হচ্ছে প্রোফাইল অপশন আছে, প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিং অপশনে ক্লিক করবেন। এখন আমি স্টেপগুলোতে ক্লিক করতেছি, পাশাপাশি মুখেও বলে দিচ্ছি যাতে আপনাদের এটা খুঁজে পেতে সুবিধা হয়। তো যেখানে দেখেন অ্যাকাউন্ট সেন্টার অপশনটা আছে, অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এখানে দেখেন ফেসবুক আইডির নামটা আছে, নিচে গেলে এখানে কন্ট্যাক্ট ইনফো, ডেট অফ বার্থ আছে। তার মানে আপনি চাইলে ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে মেল চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। এখানে হচ্ছে যে আইডি আছে, আইডিতে ক্লিক করলে আপনি এখানে নাম চেঞ্জ করতে পারবেন, ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, প্রোফাইল পিকচারও চেঞ্জ করতে পারবেন। তো আমাদের নেম চেঞ্জ করা দরকার, নেমে আসবো। তো এখানে ফার্স্ট নেম যেটা আছে এটা রিমুভ করে দিয়ে আপনি যেটা দিতে চাচ্ছেন মানে ওটা দিবেন। তারপরে সার নেমে যেটা আছে এটা চেঞ্জ করে দিয়ে আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা দিবেন। দেওয়ার পর রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। আর মনে রাখবেন একবার নাম চেঞ্জ করলে 60 দিনে আর আপনি নাম চেঞ্জ করতে পারবেন না। সো যে নামটা চেঞ্জ করবেন ভালোভাবে দেওয়ার ট্রাই করবেন। ওকে, দিয়ে এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় আইডির পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিবেন, বেশিরভাগ ক্ষেত্রে চায় না, মাঝে মাঝে যদি চেয়ে থাকে তাহলে পাসওয়ার্ডটা সাবমিট করে দিলে হয়ে যাবে। তো এটা হচ্ছে যে আইডি পরিবর্তন করা। জেন্ডার কীভাবে পরিবর্তন করবেন বা আদার্স ইনফরমেশন, লোকেশন কীভাবে পরিবর্তন করবেন সেটার জন্য প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করে আসবে, এখানে আসবেন, তারপর হচ্ছে অ্যাবাউট সেকশনে যাবেন। অ্যাবাউট সেকশনে আসার পর দেন আপনি লিভস ইন বা এগুলো অপশন পেয়ে যাবেন, যেমন যেখানে বায়ো আছে, হ্যাঁ, এই যে লোকেশন, এডিট বাটন পাবেন, এডিট বাটনে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। বা এই যে পার্সোনাল ডিটেলস অপশন আছে, এখানে গেলেও হোম টাউন বাংলাদেশ থাকলো ওইটা আপনি এডিটে ক্লিক করে ইউএসএ বা কোথাও একটা লোকেশন দিয়ে দিলেন। আমি এখানে নিউ ইয়র্কের লোকেশন দিয়েছি সার্চ করে, বা যে এখানে নাম পাওয়া যায়, লোকেশন পাওয়া যায়, এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে স্টেট, টেক্সাসের, এটা কি হার্লিনজেন, টেক্সাস লোকেশনের নাম।
তো এই লোকেশনেও চালিয়ে দিয়ে দেওয়া যাবে। তারপর হোম টাউন আমি সেম রাখতেছি। ডেট অফ বার্থ এখান থেকে চেঞ্জ করা যায় না। রিলেশন স্ট্যাটাস এটা চেঞ্জ করলে করতে পারে, না করলে সমস্যা নেই। এই যে জেন্ডার ফিমেল আছে, আপনি চাইলে এডিট করে চেঞ্জ করতে পারবেন, করে সেভ করে দিলে হবে। তবে পোস্ট শেয়ার করার দরকার নাই। কোনো কিছু সেভ করলে শেয়ার করতে বলবো, এটা ইগনোর করে স্কিপ করে যাবেন। তো আপনি চাইলে এডুকেশন দিতে পারেন। এডুকেশন কীভাবে দিবেন, যেমন আমি যে লোকেশনটা দিয়েছি সেই লোকেশনের একটা ইউনিভার্সিটির নাম দিয়ে দিয়েছি সেই শহরে, কারণ অন্য শহরে দেওয়াটা উচিত হবে না। যে লোকেশন সেই লোকেশন অনুযায়ী একটা শহর। এখন আমি এটা কীভাবে পাবো, তো আমি ধরেন যে হার্লিজেন টেক্সাস এই লোকেশনটা নিলাম। তো আমি এটা কপি করে গুগলে সার্চ করলাম যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিস নিয়ার হার্লিজেন টেক্সাস। তো যেখানে লোকাল ক্যাম্পাস বা লোকাল ইউনিভার্সিটি এখানে শো করতেছে, ঠিক আছে। টেক্সাসে কিছু ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস, তারপরে যেটা দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস, একই মনে হয় কয়েকটা ক্যাম্পাস। তারপরে যেটা দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস রিও গার্ডেন ভ্যালি, ইউনিভার্সিটি অফ টেক্সাস রিও গার্ডেন ভ্যালি, ব্রাউনসভিল ক্যাম্পাস, তারপরে টেক্সাস স্টেট টেকনিক্যাল কলেজ হার্লিজেন, এরকম আলাদা আলাদা লিস্ট চলে আসবে। তো এখান থেকে যেখানে একটা নাম নিয়ে এরপরে এই যে এখানে গিয়ে আপনি আপনার ইউনিভার্সিটি সার্চ করলেন, পরে গ্র্যাজুয়েটেড বা কিছু একটা দিয়ে সাবমিট করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো প্রোফাইল এইভাবে চেঞ্জ করতে হবে। প্রোফাইল কী করতে হবে, এইভাবে পরিবর্তন করতে হবে। এখন এই ছবিগুলো কোথায় পাবেন, এই ছবিটা এআই জেনারেটেড ছবি, ঠিক আছে। এই ছবিটা এআই দিয়ে তৈরি করা। এরকম ছবিগুলো নিতে পারেন, বা ইনস্টাগ্রাম বা কোথাও থেকে যে কোনো একজন ব্যক্তির প্রোফাইলে যাবেন। একজন ব্যক্তির প্রোফাইলে গিয়ে একই ব্যক্তির অনেকগুলো ছবি ডাউনলোড করে আপনি করতে পারেন। যেমন আমি এটা নিয়েছিলাম, এই ব্যক্তির ছবি ইনস্টাগ্রাম থেকে নিয়েছিলাম, নিয়ে দেন ফেসবুকে শেয়ার করতেছি। একটু মানে যে ছবিগুলো পাচ্ছি ওই ছবিটাই আমি এআই দিয়ে একটু চেঞ্জ করে আবার ইউজ করতেছি, সেক্ষেত্রে প্রবলেম হয় না। একে দিয়ে বলবো যে এই ছবিটাকে লোকেশন চেঞ্জ করে দাও, বা এই ছবিটাকে একটু চেঞ্জ করে দাও, হ্যাঁ ফেস যাতে সেম থাকে, তখন ফেসটা অলমোস্ট সিমিলার রাখে এবং ছবিটা আরও সুন্দর করে দেয়। ধরেন যে ড্রেস কালার চেঞ্জ করে দিতে বলে, বা হচ্ছে যে আপনার অর্নামেন্টস অলঙ্কার যেটা থাকে সেগুলো চেঞ্জ করে দিতে বলে, এনিথিং চেঞ্জ করে দিতে বলে এআই আপনাকে চেঞ্জ করে দিবে। তো প্রোফাইল পিকচার কভার ফটো এগুলো এআই থেকে নেওয়া যাবে। প্রোফাইল পিকচারের জন্য 1:1 নিলেই এনাফ, আর এটার জন্য হচ্ছে যে আপনার 16:9 যেটা আছে ওটা নিলে এনাফ। ফ্লো যেটা আছে সেটা, বা এই চ্যাট জিপিটিকে যদি বলেন কভার ফটো, তাহলে কভার ফটোই বানাই দিবে। তো হইলো, তো আইডি রেডি হইলো। এখন ফ্রেন্ডস কিভাবে বাড়াবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট কীভাবে পাঠাবেন সেটা একটু দেখা দিচ্ছি। সাপোজ আপনি ইউএসএ লিখে সার্চ করতেছেন, ইউনাইটেড স্টেটস লিখে সার্চ করতেছেন, তখন এরকম, এটা তো অস্ট্রেলিয়ান, ঠিক আছে, অস্ট্রেলিয়া আসছে সিডনি। সিডনি, তো সিডনি হচ্ছে অস্ট্রেলিয়া, সো এটা আলাদা। এদিকে দিলাম সুন্দর পোস্ট, এটা হচ্ছে সুইজারল্যান্ড, সুন্দর, এই জন্য রিয়েক্ট দিয়ে দিলাম। এটা নিউ ইয়র্ক, 5 ঘন্টা আগের পোস্ট হয়েছে, এখানে 1500 রিয়েক্ট আছে। তো আগে দেখতে হবে যে এই পেজের মানে যারা রিয়েক্ট দিচ্ছে দেখা যায় কিনা। তো দেখা যাচ্ছে না, ওকে ফাইন, দেখা না গেলে সমস্যা নেই। 72 জন তো কমেন্ট করছে, কমেন্ট তো দেখা যাবে। তো কমেন্টসে যাব, যে সকল আইডিগুলো পাবো, হ্যাঁ আইডিগুলোর নামে আমরা দেখব যে তাদের লোকেশন কোথায়, ঠিক আছে। আমরা লোকেশন দেখব, যে আইডিগুলো পাবো যে ইউএসের বা ইউনাইটেড স্টেটসের কোনো লোকেশন, সেই আইডিতে আমরা রিকোয়েস্ট পাঠাবো। লোকেশন ধরেন যে আমি চিনি যে নিউ ইয়র্ক, তো এখানে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন নেই, তো এটা বাদ।
এটা লোকেশন কি যেন ছিল, এটা লোকেশন দেওয়া নাই, তবে এখানে কোন একটা ইসের প্রতিষ্ঠানের লোকেশন আছে, এটা চেক করা যেতে পারে। আমি আর সময় নিচ্ছি না, অন্য আইডিতে যাচ্ছি। এখানে ফ্রেন্ড রিকোয়েস্টের অপশন আছে। এটা ইউএস এর লোকেশন। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর আমাদেরকে অন্তত পক্ষে 30 সেকেন্ড ওয়েট করতে হবে আরেকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য। সাথে সাথে রিকোয়েস্ট পাঠাবো না, কারণ সাথে সাথে রিকোয়েস্ট পাঠাইলে কি হবে, আমাদের আইডি লিমিট করে দিবে। আইডি লিমিট বলতে কি, আমাদের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে না, অনেক সময় আইডি সাসপেন্ড পর্যন্ত হইতে পারে। এই জন্য আমরা একেবারে ফার্স্ট রিকোয়েস্ট পাঠাবো না। এটা পোল্যান্ডে, আমরা একটু ওয়েট করব, তারপর হচ্ছে রিকোয়েস্ট পাঠাবো। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন নাই, ফাইন। এটা পাকিস্তান। তো একটা পোস্টে আমি একজনকে পাইলাম, আরও আছে, যেটা একটা আছে। তো এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন আছে। আবার কিছু কিছু আইডির ক্ষেত্রে মিউচুয়াল ফ্রেন্ড না থাকলে রিকোয়েস্ট যাবে না, সেই আইডিগুলোকে ইগনোর করতে হবে। যদি রিকোয়েস্ট পাঠাইছি, এখানে বলতেছে যে ক্যান নট সেন্ড রিকোয়েস্ট বিকজ দিস পারসন বা ডু ইউ নো দিস পারসন, এরকম কিছু আসবে। তো এটা আসলে আমরা ডিরেক্টলি ইগনোর করবো, কারণ সেটাতে রিকোয়েস্ট যাবে না। নিউ ইয়র্ক। তো 3টে রিকোয়েস্ট পাঠাইছি একটা পোস্ট থেকে, আপাতত এটা ইগনোর করতেছি, রিয়েক্ট দিয়ে অন্য পোস্টে চলে যাব। এখানে আরেকটা পোস্ট আসছে, এখানে নাম্বারে দেখব, নাম্বার থেকে দেখা যায় কিনা। আগের পোস্টে কিন্তু নাম্বার থেকে দেখা যাচ্ছিল না, এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা দেখে দেখে লোকেশন দেখে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো। শিকাগো, তারপর এটাও হচ্ছে শিকাগো। তো এইগুলোতে রিকোয়েস্ট যাবে, যদি মিউচুয়াল না হয় তাও রিকোয়েস্ট যাওয়ার পসিবিলিটি আছে। দুইটা রিকোয়েস্ট পাঠাইছি। এইভাবে করে ধীরে ধীরে প্রতিদিনে আমরা 5-10টা রিকোয়েস্ট পাঠাতে পারবো, কিন্তু একসাথে পাঠাবো না। কারণ এখন আমি কয়েকটা পাঠাইছি, দেন আবার অন্য কাজ করে আসে বা অন্য মার্কেটিং করে এসে দেন আবার কয়েকজনকে পাঠাবো। এভাবে 5 থেকে 10 জনকে সারাদিনে রিকোয়েস্ট পাঠাবো। অ্যাট এ টাইম 10 জনকে আইডি রিকোয়েস্ট পাঠাইলে আপনার আইডিতে প্রবলেম হবে। বুঝতে পারছেন? এট এ টাইম বেশি রিকোয়েস্ট পাঠালে কি হবে, আপনার আইডিতে প্রবলেম হবে। তো আইডি সেট আপ করা, আইডি এনভায়রনমেন্ট চেঞ্জ করা, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, এই বিষয়গুলো তো আমরা দেখলাম। মার্কেটিং পোস্ট কীভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব না। আজকে আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ কীভাবে তৈরি করতে হয়। যেহেতু আমরা মার্কেটিং করব, আমাদের পেজেরও প্রয়োজন আছে। সো আমরা এটা দেখব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আমরা পোস্ট করা, রিলস, ভিডিও সব একসাথে দেখব। আজকে হচ্ছে এটা সেট আপ করা দেখতেছি। তো পেজ কীভাবে তৈরি করবেন, তো পেজ তৈরি করার জন্য একই প্রসেস। যে প্রোফাইল অপশনে গেলে সেটিং অপশন পাচ্ছিলাম আমরা মোবাইলে, তো সেখানে গেলে আমরা পেজ অপশন পাবো। পেজ অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। পিসি থেকে হলে যে বাম পাশে এখান থেকে আমরা পেজ অপশন পেয়ে যাব, পেজেস। তো আমার এখানে অনেকগুলো পেজ আছে, পেজ ইউ ম্যানেজ এমন একটা নাম আছে। তো এই অপশনগুলোতে হচ্ছে আমি যে পেজগুলোর অ্যাডমিন বা আমি ম্যানেজ করতেছি সেগুলো দেখা যাবে। আর পেজ ইউ লাইকড সেটা দেখা যাবে নিচে।
ডিসকভার অপশনে এখানে দেখা যাবে যে আমি কোনোগুলো লাইক দিচ্ছি কিনা। আর ইনভাইটেশন হচ্ছে কেউ আমাকে পেজে লাইক দেওয়ার জন্য ইনভাইট করতেছে, ঠিক আছে। এরকম অনেক ইনভাইটেশন আসছে, তো আমি অ্যাকসেপ্ট করলে তাদের পেজে ফলো হয়ে যাবে। আমার এটা প্রয়োজন নাই আপাতত। সরি, আমি এটা বিজনেস সুটে চলে গেছি। ওকে, আর ফলোড পেজ আমি যদি কোনো পেজে ফলো দিয়ে রাখি তা। তো যাই হোক, আমরা যখন পেজে অপশনে আসব তখন এখানে ক্রিয়েট অপশনটা পাবো। আমরা এই ক্রিয়েট অপশনে গেলে নতুন পেজ তৈরি করতে পারবো। আপনাদের মধ্যে অনেকে অলরেডি হচ্ছে পেজ তৈরি করছেন, পার্সোনাল পেজ আছে, পেজগুলো ইউজ করেন। তো আমাদের এটার প্রায় মানে পেজের বিষয়টা একটু ভিন্ন। দ্যাটস ওয়াই আমরা কি করব, ওই অনুযায়ী আর কি পেজ তৈরি করব। তো ক্রিয়েটিভ পেজে যাচ্ছি, যাওয়ার পর এখানে প্রথমে হচ্ছে পেজের নাম। মোবাইল থেকে হলেও আপনারা হচ্ছে যে ক্রিয়েটে ক্লিক করলে গেট স্টার্ট অপশন পাবেন। অবশ্যই আইডি থেকে, পেজ থেকে যদি যান তাহলে কিন্তু ক্রিয়েট পেজ অপশন পাবেন না, জাস্ট লিস্ট পাবেন। যদি কারো আগে থেকে পেজ থাকে সেখান থেকে আবার ক্রিয়েট পেজ অপশন খুঁজতে যান তাহলে পাবেন না, শুধু লিস্ট পাবেন। সো লিস্ট থেকেও লাভ হবে না। তো এখানে নাম দেওয়ার জন্য কি করতে হবে, চ্যাট জিপিটির হেল্প নিতে পারি আমরা। আমি এখানে সার্চ করেছিলাম মানে কয়েকদিন আগেই বিজনেস পেজ নাম, আমি এইভাবে বলেছিলাম, দেখে আপনাদেরকে বাংলায় বলেছিলাম। আমি ইউএসএতে বিভিন্ন কোম্পানির গিভঅ্যাওয়ে অফার প্রমোট করার জন্য ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে চাচ্ছি, আমাকে কিছু ইউনিক বিজনেস পেজের নাম সাজেস্ট করো। তো এখানে অনেকগুলো নাম সাজেস্ট করেছে, আমি একটা নিয়েছিলাম ক্লেম ক্রেজ, তারপর আরেকটা নিয়েছিলাম হচ্ছে প্রাইজ অরবিট। এই দুইটা নামে আমি দুইটা পেজ ক্রিয়েট করেছি। আজকে যেহেতু আরেকটা করব, আমি এখানে আরেকটা নাম নিচ্ছি। তো ডেইলি রিওয়ার্ড অ্যালার্ট এটা আমি নিচ্ছি, ঠিক আছে। এখানে পরামর্শ দিচ্ছে অফিসিয়াল ক্যাশে ওয়ালমার্ট টার্গেট ইত্যাদি ট্রেডমার্ক ব্যবহার না করাই ভালো। তো যাই হোক, তো আমি এবার ওকে বললাম যে এই নামটা আমি সিলেক্ট করেছি, এই নামের জন্য আমাকে কিছু বায়ো লিখে দাও, এই নামের জন্য কিছু ছবি তৈরি করে দাও, এটা ঠিক আছে। তো আমি এখানে আবার বলছি ওকে, আমি এই নামটি দিয়ে ক্লোন মার্ক যে ডেইলি রিওয়ার্ড অ্যালার্ট সিলেক্ট করেছি, এটার জন্য লোগো তৈরি করে দাও, দেন সেন্ড করলাম। তো এখানে একটা ছবি তৈরি করে দিচ্ছি। আমি অলরেডি এই চ্যাট জিপিটি থেকে আজকের দিনে আরো দুইটা ছবি জেনারেট করেছি, তারপর দেখি আর কটা দেয়।
তো এই যে একটা সুন্দর দিচ্ছে, ছবি দিচ্ছে। তো আমি এটা আপাতত ডাউনলোড করে নিচ্ছি কারণ এটা আমার লাগবে। তো ছবি রেডি করলাম, তারপর পেজ তৈরি করব। এবার হচ্ছে কভার ফটো। তো বললাম যে এবার একটা কভার ফটো দাও, দিবে যদি লিমিট শেষ না হয়ে যায়। 3টা হয়ে গেছে দেখি। তো এখন কথা হচ্ছে যে আমি যে নামটা নিয়েছি, যে ডেইলি রিওয়ার্ড অ্যালার্ট, এই নামটা আমি কপি করে ফেললাম। এখন হচ্ছে আমি এই নামে একটা পেজ তৈরি করব। যেহেতু পেজ ক্রিয়েট অপশনে আছি, সো এখানে আমি নামটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর মোবাইল থেকে হলে নেক্সট নেক্সট অপশনে যাবেন, দেন ক্যাটাগরি আসবে। ক্যাটাগরি সবাই সিলেক্ট করবেন ডিজিটাল ক্রিয়েটর, ডিজি লিখলে বা ডিআই লিখলে চলে আসবে। ডিআই লিখলে চলে আসবে। তারপর হচ্ছে বায়োটা লিখতে চাইলে লিখতে পারবেন, না চাইলে সমস্যা নাই। বা যদি লিখতে চান তাহলে চ্যাটজিপিটিকে বললেই হবে যে এই বিজনেস পেজের জন্য বায়ো লিখে দাও, তাহলেই দিবে। তো আমার এখানে অলরেডি বায়ো লিখেছে, আমি আর নতুন করে না নেই। আচ্ছা, প্রথম লাইনটা নিচ্ছি। 101টা অক্ষর নেওয়া যায়। আর এই যে ছবিটা তৈরি হয়ে গেছে, এটা আমি ডাউনলোড করে নিলাম। এখন বায়োতে এই লেখাটা দিব, এটা অপশনাল, না দিলেও সমস্যা নাই। তারপর ক্রিয়েট পেজ, দেখেন ক্রিয়েট পেজ বিষয়টা ক্লিক করলে, ক্রিয়েট পেজে ক্লিক করলে পেজ হইতেও পারে নাও হইতে পারে। মানে অনেক আইডি থেকে হয় না, একেবারে নতুন আইডি থেকে অনেক সময় হয় না। লিখা আসে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই এগেইন লেটার। মানে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন, আবার চেষ্টা করেন। ঠিক আছে, আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন, পরবর্তীতে আবার ট্রাই করেন। বা হচ্ছে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন লেটার, এরকম অনেক প্রবলেম হয় আইডি থেকে। তো প্রবলেমগুলো হলে ভিপিএন কানেক্ট করে হলে একবার ট্রাই করতে পারেন, নয়তোবা ডিফারেন্ট আইডি থেকে, পার্সোনাল আইডি থেকেও পেজ করা ট্রাই করতে পারেন। তবে প্রথম চেষ্টা করবেন মার্কেটিং আইডি থেকে পেজ করার, না হলে দেন লাস্ট অপশন হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করলে পরে আপনি অ্যাডমিন চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। সো ট্রাই করবেন। তো আমি ইনফরমেশন দিয়ে আমিও চেষ্টা করে দেখি হয় কি না। তো ক্রিয়েট পেজে ক্লিক করলাম, একটু ওয়েট করব। লোডিং বেশি নিলে অনেক সময় মনে হয় যে হয়ে যায়, তো যে এটা হয়ে গেছে। তো এখন বলছে ওয়েবসাইট দেওয়ার জন্য। ওয়েবসাইট আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক, আমরা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক দিব, তবে সেটাকে শর্ট করে দিব। কিভাবে শর্ট করতে হয় এটার একটা ভিডিও আছে, আমি এটা দিয়ে দিব। কাটলি CUT.LY কাটলি, এই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মানে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং শর্ট করতে হবে। আপনার যে কোনো লিঙ্ক এখানে দিলে এটা শর্ট করে দিবে ল্যান্ডিং পেজের লিঙ্ক। তো আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন আইফোনের এই গিভঅ্যাওয়ে অফারটা। তো লিঙ্ক আমি কপি করতেছি, এখানে পেস্ট করলাম। তো
তো এই দুইটা কিন্তু সেম ওয়েবসাইট, জাস্ট একটা হচ্ছে বড় লিঙ্ক আর একটা হচ্ছে শর্ট লিঙ্ক। ঠিক আছে, বড় লিঙ্ক আর শর্ট লিঙ্ক। তো এই লিঙ্কটা আমরা চেষ্টা করব শর্ট লিঙ্কটাকেই আমাদের ফেসবুকে ব্যবহার করার জন্য। তো এখানে আমরা তো অনেকগুলো অফার নিয়ে কাজ করব, তাহলে এখানে একটা কেন ওয়েবসাইট দিব, জাস্ট ওয়েবসাইটটা শো পিস হিসেবে রাখতেছি। এখান থেকে বেনিফিট খুব কম হবে, মানে বায়োতে রাখতেছি, এখানে এই অপশন থেকে যে আহামরি ক্লিক আসবে তা না, জাস্ট এই অপশানে রাখার জায়গা আছে, এই জন্য একটা ওয়েবসাইট আমরা রাখবো, একের অধিক রাখা যায় না। কিন্তু আমরা যখন যেটা নিয়ে কাজ করব, আমরা সেটা নিয়ে পোস্ট করতে পারবো, লিঙ্ক দিতে পারবো। তো এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তারপর ফোন নাম্বার চাচ্ছে, ফোন নাম্বারটা দিব না, এটা স্কিপ করবো। ইমেল অ্যাড্রেস দিব না। লোকেশন দিতে পারি, লোকেশনের জন্য আমরা নিউ ইয়র্কের লোকেশন দিতে পারি, যেমন যে নিউ ইয়র্ক। তারপর এখানে সিটিতে নিউ ইয়র্ক দিতে পারি, দিয়ে দিলাম। পোস্ট কোড নিউ ইয়র্কে পোস্ট কোড হচ্ছে 1006। নিউ ইয়র্কের পোস্ট কোড মেবি হচ্ছে যে আরও বেশি হবে, 5 সংখ্যা তো 6 একটা দিয়ে দিলাম। আর চাইলে খুঁজে, মানে অ্যাকুরেট দিতে চাইলে আপনি চাইলে গুগল থেকে খুঁজে নিউ ইয়র্কের একটা লোকেশনে দিয়ে দিবেন, জিপ কোড দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে আওয়ার্স, কতক্ষণ ওপেন থাকবে, আমি এটা অলওয়েজ ওপেন দেব। অলওয়েজ ওপেন দিয়ে এরপর হচ্ছে নেক্সটে গেলে এখন আমার কাছে প্রোফাইল পিকচার চাইবে, তো প্রোফাইল পিকচারটা দিয়ে দিব। মোবাইল থেকে আগে পেজ রেডি হয়ে যাবে, তারপর এরকম আইডি থেকে গিয়ে প্রোফাইলে গিয়ে আপনি দিতে পারবেন। তো এখানে দেখেন প্রোফাইল পিকচার কভার ফটো সেট হয়েছে। এরপর এখানে একটা অপশন আছে অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা কি? অ্যাকশন বাটনটা হচ্ছে আপনার পেজের ক্যাটাগরির সাথে মিল রেখে একটা বাটন। হ্যাঁ, ধরেন যে কেউ হচ্ছে রেস্টুরেন্টের পেজ, কারো রেস্টুরেন্টের পেজ, তো সেখানে আপনি চাইলে ওই যে বুকিং অপশনটা রাখতে পারেন, হোটেল বা রেস্টুরেন্ট, এটা বুকিং একটা লিঙ্ক রাখতে পারেন যে বুকিং করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন, বা অপশন থাকবে, বাটন থাকবে। কারো ক্ষেত্রে হচ্ছে যে ধরেন আপনি ওই এয়ার টিকিট বা বাস টিকিট বা ট্রেন টিকিট এটা সাবমিট নিয়ে দিচ্ছি, তাহলে গেট টিকিট অপশন দিবেন, আপনার ওয়েবসাইট থেকে টিকিট পারচেস করার একটা লিঙ্ক দিয়ে দিবেন। মানে এটা জাস্ট হচ্ছে বোঝানোর জন্য, আপনার তো আর ওইগুলো নাই, বোঝানোর জন্য যে এই ধরনের যদি ক্যাটাগরি থাকে তাহলে দিতে পারবেন। আমি তাও দেখাচ্ছি। অ্যাকশন বাটনে ক্লিক করে ট্রাই ইট, এই যে চেক ইন, আপনি চাইলে আপনার বিজনেসের ম্যাপ বা লোকেশন চেক ইন দিতে পারেন। তাহলে কি হবে, ওইখানে ক্লিক করলে অডিয়েন্স লোকেশনের সাথে কানেক্ট হয়ে যাবে, যে এই লোকেশন আপনার ফিজিক্যাল শপে আসতে পারবে। তো এখানে হচ্ছে বুক নাও, এটা হচ্ছে বুকিংয়ের জন্য, অ্যাপয়েন্টমেন্টের জন্য। সাইন আপ নাও আমাদের যে ক্যাটাগরি, এটা সাইন আপের সাথে যায়। তারপর হচ্ছে স্টার্ট অর্ডার, এটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য। গেট টিকেট, তারপর হচ্ছে সেন্ড মেসেজ, তারপর হচ্ছে কল নাও, হোয়াটসঅ্যাপ, এগুলো অপশন আছে। এগুলো লোকাল বিজনেসের জন্য, ই কমার্স টাইপের বিজনেসের জন্য হোয়াটসঅ্যাপ, কল নাও আর সেন্ড মেসেজ অপশনটা রাখে। তারপর হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস আছে, মানে অনেকগুলো অপশন আছে। ইউটিউবের সাথে কানেক্ট করার জন্য ওয়াচ নাও বাটন আছে।
তো অনেকগুলো অপশন আছে, তো আমি এখানে সাইন আপ অপশনটা দিচ্ছি। দেওয়ার পর নিচে এখানে দেখেন নেক্সট বাটন আছে, নেক্সটে ক্লিক করব। এখানে লিঙ্ক চাচ্ছে, তো আমি সেম ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট সেভ করে দিচ্ছি। ওকে, তো অ্যাকশন বাটন হয়ে গেছে। এরপর হচ্ছে নেক্সট। এখন এখানে হোয়াটসঅ্যাপ চাচ্ছে, আমরা হোয়াটসঅ্যাপটাকে স্কিপ করে দিব, আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া লাগবে না, স্কিপ করে দিলাম। তারপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড লিস্টে যদি ফ্রেন্ডস হয় কিছু, তাদেরকে ইনভাইট পাঠাতে পারেন যাতে করে পেজে ফলো দেয়। ঠিক আছে, তো এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করব। আপনার ফ্রেন্ড লিস্টে যে কজন থাকবে সিলেক্ট করবেন, মানে পেজ বা যে আইডিগুলো ডিজেবল হয়েছে এগুলো বাদে অ্যাক্টিভ যেগুলো আসছে সেগুলো দেখাবে। তো এডিতে এখন 175 জন আছে, ইনভাইট পাঠিয়ে দিব নি। তো এখান থেকে দুই একজন যদি ইনভাইট অ্যাকসেপ্ট করে এখানে ফলোয়ার বেড়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, এখানে যে অপশনটা আছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা মোবাইল থেকে আসতে পারে নাও আসতে পারে, যদি আসে এটা অন রাখবেন। মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল এটা অফ রেখে দেবেন, ইমেলের কথা বলে অনেক অনেক মেইল দিবে। ঠিক আছে, তো ডান বাটনে ক্লিক করবেন, বাস পেজ রেডি। এখন টুকটাক পেজ সেট আপ এগুলো চাইলে করতে পারেন। হ্যাঁ, টুকটাক পেজ সেট আপ করা যেতে পারে, কিন্তু আমি ওইভাবে করতেছি না। কিন্তু পেজের ইউজার নেম এটা মোবাইল থেকে পসিবল না মনে হয়, আমি ট্রাই করি নাই, ট্রাই করে দেখবেন, আমি অপশনটা দেখাই দিব নি, যদি থাকে করবেন, না থাকলে করার দরকার নেই। তো অ্যাডমিন কীভাবে চেঞ্জ করবেন, এটা কিন্তু আইডির মতো করেই কাজ, জাস্ট আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন নাই। আর বাকি মোটামুটি সব কাজই আপনি আইডির মতো করে করতে পারবেন। মেসেজ অপশন আছে, তারপর হচ্ছে রিলস, পোস্ট, গ্রুপ সব আছে। তো প্রথমে কি করতে হবে, আপনাকে সেটিং অপশনে যেতে হবে। এখান থেকে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিংয়ে যাব। তারপর সেটিংয়ে যাওয়ার পর এখানে পেজ সেটআপ নামে একটা অপশন পাবো, যেহেতু এটা পেজ থেকে আসছি, পেজ সেটিং করতে আসছি, তো পেজ সেটআপ নামে একটা অপশন পাবো। পেজ সেটআপে যাব, তো পেজ সেটআপে যাওয়ার পরে এখানে দেখেন নেম অপশন আছে, পেজ অ্যাক্সেস অপশন আছে, অনেকগুলো। তো আমি যে একটু আগে বললাম যদি আপনার মার্কেটিং আইডি থেকে পেজ না হয় সেক্ষেত্রে আপনি পার্সোনাল আইডি থেকে পেজ খুলতে পারেন। তো পার্সোনাল আইডি থেকে পেজ খুলে তো এটা কি করতে পারেন যে আপনি আপনার মার্কেটিং আইডিকে অ্যাক্সেস দিতে পারেন। কীভাবে দিবেন, প্রথমে মার্কেটিং আইডির প্রোফাইল বা ইমেল অ্যাড্রেসটা কপি করে নেবেন, তারপর যে পেজ সেটআপ থেকে পেজ অ্যাক্সেসে আসবেন, এখানে এসে উপরে অ্যাড নিউ যে অপশনটা আছে এটা দিবেন। আর নিচের অ্যাড নিউ অপশনটা হচ্ছে যে ধরেন আপনার ই কমার্স বিজনেস আছে, আপনার বিজনেস আছে, বিজনেসের মধ্যে আপনি মডারেটর রাখতে চাচ্ছেন, বা যে আপনার পেজে মেসেজ রিপ্লাই দিবে এরকম একজনকে চাচ্ছেন, কিন্তু তাকে আপনি ফুল কন্ট্রোল দিতে চাচ্ছেন না, কারণ ফুল কন্ট্রোল দিলে প্রবলেম হতে পারে। তো আপনি তাকে এই নিচের অ্যাড নিউ থেকে অ্যাক্সেস দিবেন, তাহলে সে কী পাবে, বেসিক 100 পাবে, আর মানে এখানে কিছু বেসিক টাস্ক পাবে। আর এখানে অ্যাড নিউতে গেলে আপনি ফুল কন্ট্রোল দিতে পারবেন, মানে এখানে ক্লিক করবেন, করার পর আপনি কোন আইডিতে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, ধরেন আমি এই আইডিতে অ্যাক্সেস দিতে চাচ্ছি, দেওয়ার পরে যেখানে দেখেন আমি কি কি অ্যাক্সেস দিব সব, এখানে অ্যাড অ্যাক্সেস থেকে শুরু করে সব, আমি যদি চাই তাকে ফুল অ্যাক্সেস দিব, সে চাইলে আমাকেও রিমুভ করতে পারবে, এমন যদি অ্যাক্সেস দিতে চাই এই যে এটা দিয়ে দিব, অ্যালাউ ফুল কন্ট্রোল এটা দিয়ে দিব। অ্যালাউ ফুল কন্ট্রোল এটা দিয়ে দেওয়ার পর জাস্ট গিভ অ্যাক্সেসে ক্লিক করব, আমাদের আইডির পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিব, বাস তার কাছে নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন গেলে পরবর্তীতে
নোটিফিকেশন গেলে পরবর্তীতে কি হবে, সে যদি অ্যাপসেট করে তাহলে সে পেজের অ্যাডমিন হয়ে যাবে। আমি দিচ্ছি না, জাস্ট আইডি আসছে আমার কাছে, তারপর আমি দিচ্ছি না, দেখানোর জন্য বলো। তো কীভাবে ইউজার নেম চেঞ্জ করবেন, পেজ সেটআপে গিয়ে নেম অপশনে গেলে নামও চেঞ্জ করতে পারবেন, ইউজার নেমও চেঞ্জ করতে পারবেন পেজের ক্ষেত্রে। তো যেখানে দেখেন নেম ইউজার নেম আছে, তো আমি এডিটে যাচ্ছি, ইউজার নেমটা এডিট অপশনে গেলে যেই নামটা দিচ্ছি এই নামের সাথে মিল রেখে একটা ইউজার নেম দিব। ডেইলি রিওয়ার্ড অ্যালার্টস নাম দিলাম, দেওয়ার পর এখানে টিক চিহ্ন আসছে, তার মানে ওকে। তো আমি এখানে সেভ চেঞ্জে ক্লিক করব, আইডির পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা সেভ করা আছে তো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে সাবমিট করলাম। বাস, এখন যদি আমি একটু প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবেন facebook.com/ এই যে ডেইলি রিওয়ার্ড অ্যালার্টস হয়ে গেছে। তার মানে এখন যে কোনো জায়গায় আপনি @ দিয়ে ডেইলি রিওয়ার্ড অ্যালার্টস দিলে ফেসবুকের ভিতরে আমার এই পেজটা মেনশন চলে আসবে। ঠিক আছে, আমি ধরেন যে এইখানেই আচ্ছা নিজের পেজ সামনে আসছে, যদি অন্য কোথাও থেকে দিই তাহলে ডেইলি রিওয়ার্ড অ্যালার্টস এটা দিলেই চলে আসতো। যাই হোক, আমার তো এমনিতেই আসছে, আমি জাস্ট দেখানোর জন্য দিলাম। তো এইভাবে আমরা একটা পেজ সেট আপ করে ফেলবো। আর পোস্ট করার ক্ষেত্রে এখন নর্মাল এরকম ইউএসের যে লোকেশন বা ইউএসের যে সিনারিও আছে এগুলো চাইলে আপনি শেয়ার করতে পারেন, পোস্ট করতে পারেন, সমস্যা নেই। ইউএস আইডিতে যেমন পাইছি ওগুলো আপনি শেয়ার করতে পারেন প্রথম অবস্থায়। ঠিক আছে, আইডিতে যেগুলো আপনি মনে করেন শেয়ার করছেন বা ন্যাচারাল সিনারিও টাইপের পোস্ট আছে ওগুলো চাইলে আপনি পেজও শেয়ার করতে পারেন, ছবি ডাউনলোড করে শেয়ার করতে পারেন। তবে তেমন কিছু এখন পোস্ট করতে হবে না। হ্যাঁ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি দেখাই দিব কীভাবে রিলস আপলোড করবেন, কারণ পেজের রিলসে ভিউ বাড়লে ধীরে ধীরে ফলোয়ার বাড়ে। প্রতিদিন 2-4টা করে রিলস ভিডিও আপলোড করতে হবে, বা আরও বেশি আপলোড করলে আরও ভালো। তারপর হচ্ছে আপনার ইসের ক্ষেত্রে আইডির ক্ষেত্রেও পোস্ট, তারপর হচ্ছে যে ইসের ক্ষেত্রেও পোস্ট করতে পারবেন, গ্রুপে জয়েন হতে পারবেন। এখানে যেহেতু আমরা গিফট কার্ড বা গিভওয়ে নিয়ে পোস্ট করব, তাহলে আপনি গিফট কার্ড গিভওয়ে সার্চ করেন। গিফট কার্ড গিভওয়ে ইউএসএ লিখে সার্চ করলাম, বিভিন্ন ধরনের আইডি পেজ আসবে, গ্রুপ আসবে। তো যে প্রথমে গ্রুপ আসছে, গ্রুপে যদি আমরা দেখি যে মনে হয় ইউএসএ, তাহলে আমরা জয়েন করব। লোকেশন দেওয়া থাকবে, অনেক সময় লোকেশন থাকে না, বাংলা লেখা থাকে, হ্যাঁ বিডি থাকে, ইউএসএ কমিউনিটি বিডি এরকম লেখা থাকে। তো বিডি থাকলে ওগুলো নেওয়ার দরকার নেই। এগুলোতে জয়েন করার কারণ হচ্ছে যে দেখেন যে বিডিগুলো জয়েন করার দরকার নাই, এমনি জয়েন করবেন, পাবলিক গ্রুপগুলোতে জয়েন করবেন। জয়েন করে দেন সেখান থেকে যদি পসিবল হয় পোস্ট করার, কীভাবে পোস্ট করবেন সেটা তো দেখাবো। যদি সেখানে পোস্ট অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি হয়, অ্যাপ্রুভ হইলো তাহলে তো কিছু প্রফিট হবে। মানে পোস্ট অ্যাপ্রুভ হলে লিঙ্ক দিলে লিঙ্কে ক্লিক করবে, লিঙ্ক না দিলে লিঙ্কে, তারপরে হচ্ছে রিচ বাড়বে, তাই না? তো প্রফিট আছে, কোনো না কোনোভাবে প্রফিট হবে। লিঙ্ক দিলেও প্রফিট হবে, না দিলেও প্রফিট হবে, জাস্ট পোস্ট অ্যাপ্রুভ হলে প্রফিট হবে। তারপর হচ্ছে পোস্ট অ্যাপ্রুভ না হইলেও আমরা যদি পোস্টের মানে মেম্বারদেরকে লাইক দিই, মেম্বারদের পোস্টে লাইক দিই, তাহলে সেখান থেকে আমাদের প্রফিট হবে, রিচ বাড়বে। কমেন্টস করলে কমেন্টসের রিচ বাড়বে, মানুষজন দেখবে আমাদের, মানুষের কমেন্টে আমরা রিয়েক্ট দিব, রিয়েক্ট দিলে সেখান থেকেও নোটিফিকেশান যাবে। মেন কথা হচ্ছে তাদের কাছে আমার তরফ থেকে একটা নোটিফিকেশান পাঠাতে হবে, এটা হচ্ছে মেইন টার্গেট।
ওকে, তো আইডি সেট আপ করার বিষয়টাও দেখাইলাম। তারপর হচ্ছে যে পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ এই বিষয়টা দেখাইলাম আজকে। সো এই পর্যন্ত করে রাখবেন যদি পসিবল হয়। নাম আরও 2-1 দিন পরে চেঞ্জ করিয়েন, তবে পেজ খোলা ট্রাই করতে পারেন, সমস্যা নাই। যারা নতুন আইডি খুলছেন পেজ খুলতে পারবেন, নামটা অন্তত 1 সপ্তাহ পরে, মানে টোটাল 1 সপ্তাহ পরে চেঞ্জ করিয়েন। যেদিন ক্রিয়েট করছেন তার 1 সপ্তাহ পরে নাম চেঞ্জ করিয়েন, এখন চেঞ্জ করার দরকার নেই। আর যেভাবে বললাম যে এনভায়রনমেন্টটা, এটা করতে পারেন, সার্চ করেন ইউএসএ রিলেটেড, সার্চ করেন করে এনভায়রনমেন্ট রেডি করেন, আর টুকটাক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। নাম না চেঞ্জ করলেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে, বাংলাদেশি কাউকে অ্যাড করার দরকার নাই। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দেখেন 2-1টা অ্যাপসেট হইলো, ঠিক আছে। আস্তে আস্তে করে আইডিটাকে রেডি করেন। আরেকটা ট্রিক, সেটা হচ্ছে একটা আইডি রেডি করেন, করার পর এখানে ধরেন যে 50-100 মেম্বার হয়ে গেছে, 100 ফ্রেন্ড হয়ে গেছে, ওইটা ওইভাবে কাজ শুরু করে দেন। পাশাপাশি আরেকটা নিজের নামে আইডি খুলেন, ঠিক আছে। একটা আইডি হয়ে গেছে, আরেকটা নিজের নামে আইডি খুলে দেন সেই আইডি থেকেও আপনি ধীরে ধীরে হচ্ছে যে মানে ফ্রেন্ডস বানানো শুরু করেন, ডিফারেন্ট নাম ডিফারেন্ট ছবি দিয়ে। ওকে, তো এইভাবে ট্রাই করবেন সবাই। সো এই ছিল আজকের টপিক, আমি রেকর্ড অফ করব।